আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে ডাঁটা আর আলু দিয়ে রান্না। তো আমি পেঁয়াজ মরিচ ভেজে নিলাম তেলে, নিয়ে আমি এই যে ডাঁটা আর আলু দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি ভালো করে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। এই যে আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এইভাবে ডাঁটা শাক রান্না করলে এমনিতেই আমার ডাঁটা শাক অনেক পছন্দ, তারপরেও আমি পাঙ্গাস মাছ দিয়ে আরও বেশি পছন্দ করি। দেখতেই পারছেন সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ ঢেকে দিব। দেখতেই পারছেন আমি ঢাকনা খুলে নিলাম। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এবার আমি আর একটু সময় জাল করে নিব। তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর বলকাচ্ছে। এই তো মাছ দেওয়ার সময় হয়ে এসেছে। আর একটু আগে দিলেই ভালো হতো, কিন্তু আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে আমি একটা একটা করে দিয়ে দিতেছি মাছ। দেখুন পুরো তরকারিতেই দিয়ে দিব মাছ। এই তো মাছ দেওয়া শেষ হয়ে গেছে। এবার বলকাচ্ছে সুন্দর করে। দেখুন এই যে আমার রান্না শেষ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি। ডাঁটা একটু বেশি করেই নিয়েছি, আর 2 পিস মাছ নিয়েছি। 1 পিস পেটের মাছ আর 1 পিস দাঁড়ার মাছ। এই তো ডাঁটা দিয়ে আমি প্রথমে খাওয়া শুরু করতেছি। ডাঁটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। ভিডিওর সময় অন্যদিকে একটু খেয়াল দিয়েছিলাম। এই তো আমি খেয়েই যাচ্ছি। অনেক ভালো লাগছে খেতে। আমার মতো কে কে এরকম পছন্দ করেন অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।